নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল জলদি যা, ওরা আমি রবের সৃষ্টি সম্পর্কে জানতে চায়, আমি রব সম্পর্কে জানতে চাই, জলদি যা, আমার পরিচয় আমার বন্ধুর জবানে দিয়ে দে, কুল হু আল্লাহু আহাদ, আমার বন্ধুরে জানায় দে, বন্ধু আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কোনো পদার্থের প্রতীকী নয়, মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন আল্লাহর মতো কেউ আছে জমিনে? নাই। এ আমার বাবা, এটা গেল একটা শানে নজুল। আরে একটা শানে নজুল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মক্কার কিছু কাফেররা এসে আমার নবীকে প্রশ্ন করতেছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, আমাদের তো একটা বংশ আছে, আছে না নাই? যেমন আমারও বাবা আছে, আমার বাবারও বাবা আছে, তারও কি আছে? বাবা আছে। এটাকে একটা বংশ বলে না? কি বলেন, বলে কি না? আপনারও বাবা আছে, তারও বাবা আছে, তারও কি আছে? বাবা আছে। যেমন আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম হলো বনু হাশেম, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কেলাব। এইভাবে করে নজর বিন কেনানা থেকে নিয়ে একেবারে পুরা একেবারে আদম পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা হলো নসবনামা। কয় তাইলে তোমার রবের একটা নসবনামা দাও। ওরা মনে করছে যে মানুষের যেমন একটা বংশ পরম্পরা থাকে, মনে হয় আল্লাহর একটা বংশ পরম্পরা আছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। এই জালেমেরা, না না, আল্লাহর কোনো বংশ পরম্পরা নাই, কারণ আল্লাহু আহাদ, আল্লাহ, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয়ও নাই। জন্ম নিলে আর দিলেই তো তার বংশ হয়, ঠিক না বে? ঠিক। তাহলে তোরা বংশ জানতে চাস কেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোদের যেমন বংশ আছে আমার আল্লাহর বংশ নাই। আল্লাহর যদি বংশ থাকতো তাহলে তোদের মতো হয়ে যেত। আল্লাহ কারো মতো না, তিনি বেমিসাল বেনজির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো এই সূরার এটা হলো প্রেক্ষাপট নাজিল হওয়ার শানে নজুল। ফজিলাত কি সূরার? ফজিলাত কি জানেন? শুনলে অবাক হবেন কি ফজিলাত। নবীজি আমার বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যে একবার সূরা ইখলাস পাঠ করবে, সে যেন সুলুসুল কোরআন, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেকেই কোরআন পড়তে পারি না, কিন্তু সূরা ইখলাস পারি। কি বলেন? তাদের জন্য এটা সুসংবাদ। আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, পুরা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে তাহলে 20 পারার সওয়াব, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 30 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় দান করবেন কে? পড়েন আমার সাথে একবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আমার আমলনামায় কয় পারা তেলাওয়াতের সওয়াব হইছে? খুশি না বেশি? খুশি কি না? না বেজার? কি পরিমাণ নেকি আর নেকি হইতেছে আপনার আমলনামায়। আল্লাহ এখন প্রশ্ন হয়, হুজুর এই ছোট সূরাটা পড়লে কেন 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব হয়? কারণ পুরা কোরআনের মধ্যে যত বিষয়বস্তু আছে 3 ভাগে বিভক্ত। এই পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টা কথা বলছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ, রিসালাত মানে রাসূলের রিসালাত নিয়ে আলোচনা করছে, আরেকটা হলো আখিরাত মানে মৃত্যুর পরে কি হবে না হবে এ নিয়ে আলোচনা আছে। তো এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাওহীদের বিবরণ আছে। আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় যদি আর কোন সূরা নাজিল নাও আল্লাহ করত, শুধু সূরা ইখলাস দান করত, এই একটা সূরাই আল্লাহর পরিচয়ের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সবচাইতে সুমশহুর এবং সুপরিচিত একটি সূরা
আমাদের মনে হয় যেন আত্মীয় স্বজনের মতো লাগে, তাই না? সূরার নাম কি? সূরাতুল ইখলাস, যেটাকে আপনারা আপনাদের ভাষায় জানেন কুল হু আল্লাহ সূরা। আপনারা কোন নামে চিনেন? কুল হু আল্লাহ সূরা নামে, তাই না? কিন্তু এই সূরার একটা নাম আছে। সূরাটার নাম কি বলেন তো? সূরাতু ইখলাস। কোরআনের মধ্যে এটা 112তম সূরা। এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু ইখলাস। প্রথমে আমি বলবো এই সূরাটার নামকরণের কারণ, এরপরে আমরা জানবো সূরার শানে নজুল বা প্রেক্ষাপট, এরপর একটু ফজিলত, এরপরে সংক্ষিপ্ত আকারে কিছু তাফসির আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এই সূরাটা সূরা ইখলাস কেন বলা হয়? দেখবেন কোরআনের প্রায় প্রতিটি সূরাই তার ভিতর থেকে একটি শব্দ অথবা একটি সুপ্রসিদ্ধ ঘটনা অথবা কোনো ব্যক্তির নামকে কেন্দ্র করে সূরার নাম রাখা হয়। যেমন ইয়াসিন শব্দটা সূরায় আছে, এই জন্য সূরার নাম কি? সূরা ইয়াসিন। তারপরে নাস শব্দটা কোরআনে আছে, তাই ওই সূরার নাম কি? সূরায়ে নাস। ফালাক শব্দটা সূরার মধ্যে আছে, এই জন্য সূরার নাম কি? সূরায়ে ফালাক। এভাবে করে বহু সূরার নাম সূরার ভিতর থেকে শব্দ চয়ন করে কি করা হয়েছে? নাম রাখা হয়েছে। কিন্তু ইখলাস শব্দটা পুরা সূরা ইখলাসের মধ্যে কোথাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে কি ইখলাস শব্দটা আছে? নাই। নামকরণের সাথে একটা সামঞ্জস্যতা থাকতে হয়, যোগ সাজেশ থাকতে হয়। তাহলে ইখলাস কেন নাম রাখা হলো? কোরআনে 2টা সূরার এমন শব্দ দিয়ে নাম রাখা হয়েছে যেই শব্দ ওই সূরার মধ্যে নাই। একটা হলো সূরা ইখলাস, এই ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। আরেকটা সূরার নাম সূরা ফাতিহা। এই ফাতিহা শব্দটা আলহামদু সূরার মধ্যে আছে? নাই। কিন্তু এই সূরার নাম কি? সূরা ফাতিহা। তো যাই হোক, আজকে তো আমার আলোচ্য বিষয় সূরা ফাতিহা না, সূরা ইখলাস। তো ইখলাস শব্দটা এই সূরা ইখলাসের মধ্যে নাই। তারপরও এই সূরাকে কি করা হয়েছে? সূরাতু ইখলাস করে নামকরণ করা হয়েছে। কারণ ইখলাস এমন একটা জিনিস যেটা কখনো কাউকে দেখানো যায় না। ইখলাস জিনিসটা দেখানো যায়? আপনার ভিতরে কি নিয়ত, আপনি কোন নিয়তে এখানে বসছেন? ভোট পাওয়ার জন্য বসছেন, না গুনাহ মাফের জন্য বসছেন, না এক প্লেট খাওয়ার জন্য বসছেন, না এখান থেকে 2টা টাকা নেবেন এই জন্য বসছেন? এটা আমি বলতে পারবো না। আপনার মনের নিয়ত আপনি জানেন, আর একজন জানে, সে কে? আরো জোরে কোন, সে কে? আল্লাহ। এই জন্য ইখলাস দেখানো যায় না। ইখলাস হলো অন্তরের বিষয়। ইখলাস কিসের বিষয়? অন্তরের বিষয়। আর কারো ইখলাস যদি ঠিক হয়ে যায়, তার পুরোটা জিন্দেগি ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। ইখলাস যদি কারো ঠিক হয়, তার গোটা জিন্দেগি কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। এই জন্য নবীজি কি বলছেন এক হাদিসে, আপনারা হাদিস শুনছেন অনেকে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে, তোমার নিয়তকে খাঁটি করো, খালেস করো। তুমি যদি তোমার দিনকে, তোমার নিয়তকে খাঁটি করতে পারো, খালেস করতে পারো, ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্য আমল করবা, ছোট্ট একটা আমল আল্লাহকে খুশি করার জন্য করবা, ইখলাসের সাথে করবা, ওই আমলটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে কোন কোন মানুষ আছে হাজার হাজার আমল করছে কিন্তু ফায়দা হয় নাই। ছোট্ট একটা আমল করছে, আল্লাহ কি করে দিছে? বিনিময়ে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একজন স্বপ্নে দেখতেছে, জিজ্ঞাসা করেছেন, বাইজিদ তোমাকে আল্লাহ তাআলা কোন আমলের উসিলায় তোমাকে মাফ করছে? আল্লাহ তাআলা
আমাকে জিজ্ঞাসা করছে, ভাইজিৎ তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, নাকি আমার দয়া এবং অনুগ্রহে তুমি জান্নাতে যেতে চাও? তো তখন তিনি বলছেন যে আল্লাহ, আমি তো তোমার দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাওয়ার মতো সাহস দেখাইতে পারে না। আল্লাহ যদি না চায় কেউ জান্নাতে যেতে পারবে? পারবে। কোনো মানুষই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তো হযরতে বাইজিদের এত আমল। হযরতে বাইজিদ কখনো তিনি শিরক করতেন না, তার ভিতরে কোনো শিরক ছিল না, কিন্তু তার অজান্তেই অনেক সময় কি হয়ে গেছে, শিরকের সাদৃশ্য আমল হয়ে গেছে। তিনি একদিন দুধ পান করেছিলেন, পেট খারাপ হয়েছিল। কই দুধটা খাওয়ার কারণে আমার কি হয়েছে, পেটটা খারাপ হয়ে গেছে। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দুধের ক্ষমতা আছে, দুধের ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছে উযকুর লাইলাতাল লাবান, তুমি স্মরণ করো ওই দুধের রাতের ঘটনা। তখন হযরতে বাইজিদ বলেন আমি আল্লাহর কাছে কেঁদে পড়লাম। তখন আল্লাহকে জিজ্ঞাসা করা হলো তাহলে কোন আমলের উসিলায় তাকে মাফ করা হলো? কয় তিনি একদিন রাতের বেলা এই শীতের মধ্যে একটা ছোট্ট বিড়াল তার পাশে আইসা তার কম্বলের নিচে আশ্রয় নিতে চেয়েছিল। শীতের মধ্যে উনি মহব্বত কইরা বিড়ালটাকে লাথি মেরে ফেলে দেয় নাই, তার কম্বলের নিচে টাইনা আর একটু ঢাইকা দিয়েছে, আরো আরামের বিছনায় ঘুমায়া গিয়েছে। এই যে ইখলাসের সাথে একটু আমল করেছে, আল্লাহ তাআলা এই উসিলায় তাকে জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। কার কোন আমলটা পছন্দ হয়? আরে আপনি আরামের বিছানা নিচে তোষক, আর এখানে বসে আছেন ঠান্ডা মাটির ভিতরে। আপনার এই বসাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমি কসম দিয়া বলি, যদি আল্লাহর জন্য হয়ে থাকে বিনিময় আল্লাহ জান্নাত দিবেই দিবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আল্লাহ দিবে না? এখানে কোনো খাওয়াবে না আপনাকে, টাকাও দিবে না, পয়সাও দিবে না। আপনি বসে আছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। তাহলে ইখলাস সবচাইতে বড় জিনিস। বলেন ইখলাস সবচাইতে বড় জিনিস। আপনি লোক দেখানির জন্য যা আমল করলেন কোনো কাজে আসবে না। ইখলাসের সাথে সামান্য আমল করেছেন, ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলে আপনাকে কোনো আদেশ দেওয়া হয় নাই, আপনি আদিষ্টিত হন নাই, তবে শুধুমাত্র মুখলিসিনা লাহুদ্দিন, আপনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে গোলামি করবেন একজনের, তিনি কে? আর জোরে বলেন গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর গোলামি হবে না। গায়রুল্লাহকে দেখানোর জন্য গোলামি হবে না। আমার দাড়ি রাখাও আল্লাহর জন্য, টুপি পড়াও আল্লাহর জন্য, জুব্বা পড়া আল্লাহর জন্য, বয়ানও আল্লাহর জন্য, বয়ান শোনাও হবে আল্লাহর জন্য, এখানে আসা এবং বসাও হবে আল্লাহর জন্য। বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ আমার সব ভাইকে তুমি খুশি বানায় দাও, জোরে কান আমিন। সূরা ইখলাস। তাহলে বান্দার বলেন কেউ যদি ইখলাস ছাড়া নামাজ পড়ে, নামাজ কবুল হবে? কেউ যদি বলে আমি অমুকরে দেখামু আমি খুব নামাজ পড়তেছি, লোক দেখানোর জন্য নামাজ পড়লেই নামাজের বিনিময় জান্নাত না জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়,
নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তাইলে আমার জীবনের সমস্ত গোলামি হবে কার? আরো জোরে বলতে হবে কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? নাকি মাজারে? আছে না নাই? একদল মাজারে সেজদা দেয়, বলেন তো জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। যুবক ভাই, তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। তোমার যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবা। আমার কিছু কপাল পরা যুবক ভাই আজকের রাতের দেখবেন যারা 31st নাইট পালন করতেছে। আমি আপনাদের পাকুল্লা দিয়া যখন ঢুকলাম, কয়েকটা স্পটে কয়েকটা মোড়ে মোড়ে দেখলাম ডেক সেট পিড়ায়, আর কিছু পন্টা পোলা পান ওই জায়গার মধ্যে লাফালাফি করতেছে। আসে না নাই? কেউ ফানুস উড়ায়, কেউ বাবা আতশবাজি চালায়, আবার কেউ দেখলাম নাচানাচি করে, কোথাও দেখি ঢোল পিটায়। যুবক ভাই হাতে পায়ে তোরা বলে যায়, জীবন থেকে একটা বছর চলে গেল, আফসোস করা দরকার। আল্লাহ আগামী বছরটা যেন ভালো কাটে, আল্লাহ আগামী বছর যেন আমি হায়াতে আয় আল্লাহ বরকত পাই। এই জন্য মাহফিল আসা দরকার, নামাজ পড়া দরকার, কোরআন পড়া দরকার, আফসোস করা দরকার, মালিকের কদমে কায়দা কায়দা দোয়া করা দরকার। যেই সমস্ত পন্টা পোলা পারে না, এ বাবা আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, আজকে বিদায় রাতটাকে তারা যারা নাচানাচি করে কাটাইতেছে, বলেন তোদের কপালের উপরে শয়তানে প্রস্রাব করছে, কথা ঠিক কিনা? ভালো পোলাপান ভদ্র ঘরের ছেলেরা 31st নাইট কোনোদিন পালন করতে পারে না। রাগ করতেছেন আপনারা? আমার বাবা কত হাজার হাজার টাকা যে আজকে নষ্ট হবে। আরে ঢাকা শহরে তো ঘুমানোই যায় না, ছাদের উপরে সব জায়গায় ফানুস উড়াচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আকাশে উঠতেছে। বাপ মায় টাকা দিয়েছে, ফানুস উড়াচ্ছে, পটকা ফুটাচ্ছে, সারা রাত আজকে বাইরে ডেকসেট পিটাইতেছে। কি রে, তোর জীবন থেকে একটা বছর চলে গেল, ওটা কি খুশির না আরো কষ্টের? কষ্টের না? হিসাব মিলা বেটা, কি করলি একটা বছরে? সেটা না মিলাইয়া ও আর উল্টা পাল্টা একেবারে উলঙ্গ হ্যাঁ নাচানাচি শুরু করছে। আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে কান আমিন। তবে এই যুব সমাজ ও প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? ওরা আজকে এই রাত্রটা কোরআনের আয়োজন না করে যদি 31st আয়োজন করতে পারতো না, করে নাই, ওরা কোরআনের আয়োজন করেছে। আল্লাহ যেন এই যুবকদেরকে, আমার প্রবাসী ভাইদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো এই সূরার নাম সূরাতু ইখলাস। এই সূরার নাম আরেকটা নাম আছে সূরাতুল মারেফা। মারেফা শব্দের অর্থ হলো নির্দিষ্ট, মারেফার আরেকটা অর্থ হলো পরিচয়। মারেফার থেকে মারেফা, তার মানে চিনা। এই সূরার মধ্যে আমরা পরিচয় পাই কার? আরো জোরে বলেন, পরিচয় আছে কার? আল্লাহ তার পরিচয় দেয়, কুল, হে নবী আপনি বলেন, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি হলেন একক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? একজন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ নাই। তাহলে এখানের মধ্যেই সূরার মধ্যে একজনের পরিচয় দেওয়া হয়েছে। বলেন তো তিনি কে? বলেন তো একজন কে? আল্লাহ। এই জন্য এই সূরার একটা নাম হলো কি? সূরাতুল মারেফা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সামাদ।
এই সূরার আরেকটা নাম কি? সূরাতুস সমাদ। যেহেতু সমাদ শব্দটা সূরার মধ্যে আছে, আল্লাহুস সমাদ, এই জন্য এই সূরার আরেকটা নাম আছে সূরাতুস সমাদ। এ আমার বাবা, এই সূরার ভিতরে আমার আল্লাহ কেনই বা এই সূরাটা নাজিল করলেন? এই সূরাটা আল্লাহ তাআলা আমার নবীর উপরে কেন নাজিল করলেন? সূরা ইখলাস কত দামি সূরা, আমাদের কাছের সূরা, আমরা চিনি না, এর মর্যাদা জানি না। যদি সূরা ইখলাস চিনতাম, সূরা ইখলাসের মর্যাদা যদি বুঝতাম, আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে একটা মুহূর্ত সূরা ইখলাস ছাড়া সে থাকতে পারত। সুবহানাল্লাহ, কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে লুকায়া রাখছে। এই সূরার শানে নজুল মক্কার মুশরিকেরা একবার আইসা নবীজিকে জিজ্ঞাসা করে, এই মুহাম্মদ, আল্লাহ তো মানুষ বানাইছে মাটি দিয়া, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মুহাম্মদ, ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া, ফেরেশতা কি দিয়া বানাইছে? নূর দিয়া। এ মুহাম্মদ, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে জিন্নাত বানাইলো আগুন দিয়া, মানুষ তৈরি মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, জিন্নাতেরা আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। মুহাম্মদ, তুমি বলো তোমার রব কিসের তৈরি? তারা প্রশ্ন করেছে, বলো জিনসা রব্বিক, তোমার রব কি স্বর্ণের তৈরি? তোমার রব রে কি, তোমার আল্লাহ রে কি স্বর্ণ দিয়া বানাইছে না রূপা দিয়া বানাইছে? নাউজুবিল্লাহ, যারা কোন সবাই আল্লাহ রে কি কেউ বানাইছেনি? এ কথা কয় নাকি আল্লাহ রে কি কেউ বানাইছে নাকি? আল্লাহ কি কোনো কিছুর তৈরি নাকি? লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবিহা লা। সুবহানাল্লাহ, যারা কোন সবাই আল্লাহর মতো সমকক্ষ পৃথিবীতে কিছুই নাই। যদি বলেন যে আল্লাহর অমুক জিনিস দিয়া বানাইছে, তাহলে আল্লাহ তো ওই জিনিসের মধ্যে কি হয়ে যায়? মুহতাজ হয়ে যায়। ঠিক কিনা যারা কোন? যেমন নাকের ফুল হয় না স্বর্ণ ছাড়া, তাহলে নাকের ফুল মুহতাজ হলো স্বর্ণের। কানের দুল হয় না স্বর্ণ ছাড়া, কানের দুলটা মুহতাজ কিসের দিকে? স্বর্ণের দিকে। বলেন যদি বলা হয় আল্লাহ নূরের তৈরি, তাহলে আল্লাহ নূরের মুহতাজ, অথচ আমার আল্লাহ কোনো কিছুর মুহতাজ না। আল্লাহুস সামাদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয় বলো তোমার রবরে কি দিয়া বানানো হয়েছে? নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল জলদি যা, ওরা আমি রবের সৃষ্টি সম্পর্কে জানতে চায়, আমি রব সম্পর্কে জানতে চাই, জলদি যা, আমার পরিচয় আমার বন্ধুর জবানে দিয়া দে। কুল হু আল্লাহু আহাদ, আমার বন্ধুরে জানায় দে, বন্ধু আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কোনো পদার্থের প্রতীকী নয়, মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন আল্লাহর মতো কেউ আছে জমিনে? নাই। এ আমার বাবা, এটা গেল একটা শানে নজুল। আরে একটা শানে নজুল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মক্কার কিছু কাফেররা এসে আমার নবীকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমাদের তো একটা বংশ আছে, আছে না নাই? যেমন আমারও বাবা আছে, আমার বাবারও বাবা আছে, তারও কি আছে? বাবা আছে। এটাকে একটা বংশ বলে না? কি বলেন? বলে কি না? আপনারও বাবা আছে, তারও বাবা আছে, তারও কি আছে? বাবা আছে। যেমন আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম হলো বনু হাশেম, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কেলাব। এইভাবে করে নজর বিন কেনানা থেকে নিয়ে একেবারে পুরা একেবারে আদম পর্যন্ত। সুবহানাল্লাহ, যেরকম সবাই। এটা হলো নসবনামা। কয় তাইলে তোমার রবের একটা নসবনামা দাও। ওরা মনে করছে যে মানুষের যেমন একটা বংশ পরম্পরা থাকে, মনে হয় আল্লাহর একটা বংশ পরম্পরা আছে। নাউজুবিল্লাহ, যেরকম সবাই। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। এই জালেমেরা, না না, আল্লাহর কোনো বংশ পরম্পরা নাই, কারণ আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ,
আল্লাহ বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয়ও নাই। জন্ম নিলে আর দিলেই তো তার বংশ হয়, ঠিক না বে ঠিক? তাহলে তোরা বংশ জানতে চাস কেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোদের যেমন বংশ আছে আমার আল্লাহর বংশ নাই। আল্লাহর যদি বংশ থাকতো তাহলে তোদের মতো হয়ে যেত। আল্লাহ কারো মতো না, তিনি বেমিসাল বেনজির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো এই সূরার এটা হলো প্রেক্ষাপট নাজিল হওয়ার শানে নজুল। ফজিলাত কি সূরার, ফজিলাত কি জানেন? শুনলে অবাক হবেন কি ফজিলাত। নবীজি আমার বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যে একবার সূরা ইখলাস পাঠ করবে সে যেন সুলুসুল কোরআন, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেকেই কোরআন পড়তে পারি না, কিন্তু সূরা ইখলাস পারি। কি বলেন? তাদের জন্য এটা সুসংবাদ। আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, পুরা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে তাহলে 20 পারার সওয়াব, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 30 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় দান করবেন কে? পড়েন আমার সাথে একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আমার আমলনামায় কয় পারা তেলাওয়াতের সওয়াব হইছে? খুশি না বেশ? খুশি কি না? না বেজার? কি পরিমাণ নেকি আর নেকি হইতেছে আপনার আমলনামায়। আল্লাহ এখন প্রশ্ন হয়, হুজুর এই ছোট সূরাটা পড়লে কেন 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব হয়? কারণ পুরা কোরআনের মধ্যে যত বিষয়বস্তু আছে 3 ভাগে বিভক্ত। এই পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টা কথা বলছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ, রিসালাত মানে রাসূলের রিসালাত নিয়ে আলোচনা করছে, আরেকটা হলো আখিরাত মানে মৃত্যুর পরে কি হবে না হবে এ নিয়ে আলোচনা আছে। তো এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর তাওহীদের বিবরণ আছে। আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় যদি আর কোন সূরা নাজিল নাও আল্লাহ করত, শুধু সূরা ইখলাস দান করত, এই একটা সূরাই আল্লাহর পরিচয়ের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এতটা জামে মানে একটি সূরা, সূরাতুল ইখলাস। এই জন্য বলেন তো সূরা ইখলাসের দাম কম না বেশি? আরো জোরে কোন দাম কম না বেশি? আল্লাহর নবীজি একবার কুবা মসজিদে কুবার ইমাম নিয়োগ করলেন। যারা মদিনায় গেছেন প্রত্যেক শনিবার দিনে ইশরাকের 2 রাকাত নামাজ কুবায় গিয়া যদি কেউ পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। ওই কুবা মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন, এক সাহাবীরে, তুমি ইমামতি করো কুবায়। নবীজি কিন্তু হিজরতের পরে মসজিদে নববী আগে বানায় নাই, কুবা মসজিদ আগে বানাইছে। ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার অর্জিত টাকা দিয়া মসজিদ বানায়। এই যে মসজিদটার মধ্যে বসলাম, আমি মনে মনে চিন্তা করি যদিও একটা টিনের মসজিদ, কিন্তু যেই বাবাই বানাইছে ওই বাবাই বুঝবে। যার একটা পয়সা এই মসজিদে ব্যয় হয়েছে, ইমামের পিছনে ব্যয় হয়, যার একটা পয়সা সেজদার জায়গায় ব্যয় হয়, বলেন তো ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে এত দিবে, এত দিবে, ওই মানুষটা কোনোদিন সেটা নিয়েও কুল পাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কারণ ঘরটা কার? ভাঙা হতে পারে, টিনের হতে পারে, কিন্তু ঘরটা কার? পার্লামেন্টের দাম বেশি না, এই ঘরের দাম বেশি। এই মসজিদের দাম কোটি কোটি গুণ বেশি, কোনো তুলনাই হয় না। তো এই মসজিদে কুবার ইমাম বানাইছে নবী এক সাহাবীরে। হঠাৎ মুসল্লিরা আইসা নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ কি ইমাম দিছেন একটা? কয় কেন? কয় আর কাম নাই কাজ নাই, সব নামাজে যত জাহরি নামাজ আছে, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, সব নামাজই খালি কুল হু আল্লাহ সূরা, কুল হু আল্লাহ সূরা, আর কি সূরা টুরা পারে না। হুজুর কি ইমাম দিছেন, খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবে কুল হু আল্লাহ পড়ে, প্রথম রাকাতে কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। হুজুর এশারের নামাজেও সূরা ইখলাস, আবার ফজরের নামাজেও দেখি সূরা ইখলাস পড়ে। ঘটনাটা কি? নবী কয় তাহলে ইমাম রে ডাকাও, দেখি সেই কামটা কেন করে। নবীজি ডাকায় বলে, ও সাহাবী, তুমি কি আর কোনো কোরআন পারো না, আর কোনো সূরা পারো না? কয় ইয়া রাসূলুল্লাহ আমি সূরা পারি, কোরআনও পারি। কয় তাহলে বারবার কেন সূরা ইখলাস তুমি তেলাওয়াত করো? কয় হুজুর ইন্নী উহিব্বু সূরাতা ইখলাস, নবীজি আমি সূরা ইখলাস রে মহব্বত করি।
সুবহানাল্লাহ জোরে কোন সব। হুজুর এই সূরাটা আমার কাছে ভালো লাগে, হুজুর মহব্বত লাগে। সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, আল্লাহর মারিফাত আছে, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আছে। এই সূরাটাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী কয় শোনো, এই ইখলাস সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমারে ভালোবাসে, আর এর বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসে ভালোবাসলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবেন কে? তাহলে সূরা ইখলাসে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মান করা সূরাতা ইখলাস 10 মাররাত। নবীজি বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 10 বার। 10 বার পড়তে বাবা 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট? সর্বোচ্চ 5 মিনিট, আমাদের লাগে 3 মিনিট। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন 10 বার সূরা ইখলাস করার বদৌলতে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা শাহী বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, দুনিয়াতে বিল্ডিং বানানোর জন্য ইট লাগে, পাথর লাগে, লট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, প্ল্যান করতে হয়, ইঞ্জিনিয়ার লাগে, সময় লাগে। কিন্তু বাবা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইতে মাত্র 3 মিনিট সময় লাগবে, সিরেফ 3 মিনিট। আপনি ঘড়ি দইরা মাত্র 10 মিনিটও লাগবে না, মাত্র 3 মিনিট সময় 10 বার সূরা ইখলাস পড়বেন। কসম দিয়া বলি, নবীর হাদিস মিথ্যা নয়। মান করা সূরাতা ইখলাস 10 মাররাত, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের ভিতরে তার জন্য একটা শাহী বালাখানা বানায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে প্রতি 3 মিনিটে আপনি একটা জান্নাতের বালাখানার মালিক হইতেছেন। যদি আপনি জানতেন তাহলে সূরা ইখলাস 1000 বার পড়তে। এই সূরা ইখলাসের কত দাম! কেন দাম জানেননি? কারণ এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দেয়। কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আহাদ, হে নবী, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন, তিনি হলেন একক, এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। বলেন তো আল্লাহ কয়জন? একজন। কারণ আল্লাহ যদি একাধিক হইতো, জমিন জমিনের জায়গায় থাকতো না, আসমান আসমানের জায়গায় থাকতো না, সব কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। এই জমিনে যদি এ বাবা একাধিক খোদা হইতো, এক খোদাই কইতো এখন শীত দিম, আর এক খোদাই কইতো এখন গরম দিম, ঠিক না বে ঠিক? এক খোদাই কইতো বৃষ্টি দরকার, আরেক খোদাই কইতো এখন কি দরকার? রোদ দরকার। মারামারি লাগতো। আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না। তাইলে বোঝা গেছে, বলেন তো আল্লাহ কয়জন? যার এক ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যার এক ঠিক তার সব ঠিক। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনি মনে করেন এই একটা শূন্য দিলেন, একটা শূন্য দিলেন, বাম পাশে যদি একটা 1 লেখেন তাহলে কত হয়েছে? 10, তাই না? আচ্ছা, খুব খেয়াল করেন, আর একটা শূন্য বাড়াইলেন, 1-এর পর 2টা শূন্য, এখন কত হয়েছে? 100। 1-এর পরে 3টা শূন্য দিয়েছেন, এখন কত হয়েছে? 1000, তাই না? আচ্ছা, এতটুকু তো বুঝছেন ভালো। তো এই 1000 থেকে আমি বেশি কিছু কাটবো না, খালি একটারে বাদ দিয়ে দিব। কথা কয় না? এখন হয়েছে 999 বাকি আছে, তাই না? কথা কয় না? হ্যাঁ, কি বাকি আছে? 0 বাকি আছে। তাহলে বোঝা গেল, আগে তোমার ঈমান ঠিক করো, তাওহীদ ঠিক করো, আল্লাহ কয়জন? একজন। এই কথা যদি তোমার ঠিক থাকে, তোমার নামাজ ঠিক, আল্লাহ ঠিক, তোমার রোজা ঠিক, আল্লাহ ঠিক, তোমার হজ ঠিক, আল্লাহ ঠিক, তোমার দাড়ি ঠিক, আল্লাহ ঠিক, তোমার টুপি ঠিক। আর যদি আল্লাহ ঠিক না থাকে, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি দেখছেননি? এই আপনার দাড়ি বড় না ঠাকুরের দাড়ি বড়? এই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখেন নাই? আর দাড়ি আমার মতে ছোট ছোট ছিল, এই বড় দাড়ি। মনমোহন, ডাক্তার মনমোহন সিংয়ের পাগড়ি দেখছেন মিয়া? আমার পাগড়ির থেকে আর পাগড়ির ডগ কম না বেশি? আরো ডগ বেশি মনমোহন সিং, যে ভারতের আগে যে ছিল না মনমোহন সিং, আগে যে প্রধানমন্ত্রী ছিল ডাক্তার মনমোহন সিং এর পাগড়ি দেখছেন? কি বিশাল পাগড়ি! তার মানে এই পাগড়ি পরেই তো জান্নাতে চলে যাইব। তাইলে ঠাকুর দাড়ি দিয়েই তো জান্নাতে চলে যাইব। পক্ষান্তরে কাজী নজরুলের কিন্তু দাড়ি ছিল না। নজরুলের দাড়ি ছিল?
কিন্তু নজরুলের দিলের মধ্যে ছিল ঈমান, এক ঠিক ছিল, শূন্য একটা কম। আর মিয়া এক যদি ঠিক থাকে, শূন্য যদি একটা কইমাও যায়, তারপরে 1000 থেকে 100-তে নেমে আসে। কথা কয় না কেন? শূন্য আরো একটা কাটলে তারপরও কত হয়? 10 হয়। শূন্য আরো একটা কাটলে তারপরও এক ঠিক থাকে। যদি এক ঠিক তার সব ঠিক, যার এক ঠিক নাই, শূন্য যদি 1000টা লাগাও, দাড়ি যদি 1000টাও লাগাও, টুপি যদি 10টাও লাগাও, পাঞ্জামে যদি লম্বাও লাগাও, কসম আল্লাহর, কসম আল্লাহর কোনো কাজে আসবে না। কথা ঠিক না ব্যাটে কি জোরে কান? জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে আল্লাহরে হাত করলে সব পাওয়া যায়, আর আল্লাহরে নারাজ করলে কিচ্ছু পাওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে কর? এই জন্য একজনের হাত করা দরকার আছে না নাই? হাত করতে হলে সূরা ইখলাসের মহব্বত করা দরকার আছে না নাই? এ যুবক ভাই, বুড়া বাবা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই যে বর্তমানে আফগানিস্তান চালাইতেছে আমাদের মোল্লারা, সুবহানাল্লাহ কোন সবাই। আফগানিস্তান পরিচালনা করে কারা? মোল্লারা। মোল্লারা এই আফগানিস্তান, এখন তো আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, একটা সময় আফগানের রাজধানীর নাম ছিল গজনি। নাম ছিল কি? গজনি। ওই গজনির বাদশা ছিল সুলতান মাহমুদ, এই জন্য তারা গজনবী বলা হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই সুলতান মাহমুদ গজনবী, উনি একজন বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা বাদশা ছিলেন। ডেইলি 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কোন সবাই। আমাগো এই যুগের রাজা বাদশারাও তো মোটামুটি 10 রাকাত হইলো পরে, কয় 80 রাকাত করে পড়ে। কি কয়? কয় ডেইলি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। চিন্তা করেন, ফরজের খবর নাই, কয় তাহাজ্জুদ পড়ি। আসলে পড়ে না, বাটপারি করে। ঠিক না ভাই? ঠিক। এটা তো নির্বাচনী তাহাজ্জুদ মিয়া, নির্বাচনী তাহাজ্জুদ। নির্বাচন আইলে দেখবেন তখন সালাম, ওরে বাপরে বাপ, মুখ থেকে সালাম আর যায় না। রাস্তাঘাটে যারা দেয় আরে সালাম দেয়, মুসলমান রেও দেয়, হিন্দু রেও দেয়। আমার এলাকায় নির্বাচনের সময় আমার এক মেম্বার সাহেব একজন এক হুজুর কইেন না, এই মেম্বার দিয়ে গরুরেও সালাম দেয়। আমি কস কি বেটা, গরুরে কেমনে সালাম দেয়? কয় হুজুর একদিন সন্ধ্যার পরে এই যে ভোট চাইতে ক্যাম্পেইনে যাইতেছে, হঠাৎ একজনে কুটা পালার সাথে গরু বান্ধা রাখছে আর কি। তো গরুতে মাথা ঢুকাই এমনি পালাই করে না, তো দূর থেকে খেয়াল করে না, অন্ধকারে মনে করছে এখানে মানুষ যাক, আসসালাম আলাইকুম। পিছন থেকে একজনের ওস্তাদ আপনি কারে সালাম দেন? এটা তো গরু। তাহলে বলেন এটা কি বাবা সুন্নতি সালাম না নির্বাচনী সালাম? কথা কয় না কা সবাই? এক নামাজ 2 বারও পরে নির্বাচন আইলে ঠিক না? এক মসজিদে পড়ছে, এখন আরেক মসজিদে ক্যাম্পেইনে গেছেন, চিন্তা করে যদি এখন নামাজে না দাঁড়াই তাহলে তারা কবো বেনামাজি, ভোটটা আমারা দিব না, হেনও গিয়া নামাজে দাঁড়াই গেছে। কয় হুজুর এক এশারের নামাজ 3 মসজিদে পড়ছে গিয়া। আছে না নাই? টুপি দেখবেন নির্বাচন আইলে মাথার থেকে ফালায় না, দাড়ি দেখবেন বড় করে ফালায়, নির্বাচনের পরে টুরে গিয়া তারপরে ক্রিম শেভ করে। ঠিক না বেঠিক জোরে কর? এ যুবক, এ বুড়া বাবা, আল্লাহ জানে তুই কয় নম্বরের বাটপার, তুই কয় নম্বরের সিটার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সিজনারি আল্লাহওয়ালা না, জনম 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 যিনি রবের সাথে সম্পর্ক করে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, বাটপাড়ার সিটার না। সুলতান মাহমুদের দরবারে বড় বড় উজির নাজিররা থাকে, বড় বড় মানুষরা থাকে, কারণ বাদশা যদি ভালো হয় তার দরবারিরাও কি হয়? ভালো হয়। তো বাদশা একটা গোলাম ছিল তার দরবারের, এই গোলামটার নাম ছিল আয়াস। গোলামটার নাম কি? আয়াস। কিন্তু গোলামটা এমন কালার কালা, দেখতে দেখা যেত না ভালা, জনমের কালা, কুসকুসা কালা। একজন রাজা বাদশা দেখবেন তাদের সাথে সাধারণত বডিগার্ড কারে নেয়? একেবারে হুমরা সুমরা দেখা, হাত নাই, পাও নাই, অন্ধ, ল্যাংরা, লুলা, হেডারে নেয়। তাহলে কারে নেয়? যেটার বডি ফিটনেস ভালো, দেখতে শুনতে পুরা নায়ক নায়ক ভাব, এইটারই তো বাদশাহ কি রাখে, বডিগার্ড বানায়, সাথে রাখে। কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারের যারা আছে সব ভিআইপি, শিক্ষিত, শিক্ষায় দীক্ষায়, দেখতে শুনতে সব দিক দিয়ে স্মার্ট। কিন্তু বাদশাহ কাউরে সাথে রাখে না, বাদশার সাথে রাখে ওই যে কালা, দেখতে দেখা যায় না ভালা, ঠোঁট ছিল মোটা মোটা। একজন গোলাম
স্বাধীন মানুষ না, আজাদও না, গোলাম। যেই গোলামের কোনো মূল্য থাকে না, বাজারে বিক্রি করে গরু ছাগলের মতো, ওই গোলামের নাম হলো আয়াস। বাদশা সুলতান মাহমুদ যেখানেই যায় গোলাম তারে সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই গোলামরাই সাথে সাথে রাখে। সবাই কয় দূর, বাচ্চার মাথা নষ্ট হয়ে গেছে, এই বেচারায় এখন বাচ্চা হয়ে এখন একটা গোলাম রে লিয়ে নিয়ে ঘরে। ভালো মানুষ, আমাকে মতো মানুষ চোখে দেখে না, আমাকেও পছন্দ হয় না, আর গোলাম একটা পছন্দ হয়ে গেছে। এইটারে বাচ্চার লগে রেখা বাচ্চার মান সম্মান সব ডুবাইলো। ওর না বংশ পরিচয় আছে, না ওর বাপ মার পরিচয় আছে, না টাকা পয়সা আছে, কি দেখা যে বাচ্চা ওর লগে লগে রাখে, না আর বাচ্চার দলই করবো না। এইরকমের কিছু লোক আছে না নাই? সব জায়গায় আছে। সমালোচনার জ্বর উঠছে ঘরে ঘরে, বাইরা বাইরা, সচিবালয়ের মধ্যে, মন্ত্রণালয়ের মধ্যে সব ভিআইপি পার্সনরা এই সমালোচনা আরম্ভ করলো সুলতান মাহমুদের। ব্যাপারটা কি বাদশা কি কিছু বুঝে না? একটা ভালো মানুষ রাইকা কেন একটা গোলাম রে লগে লগে নিয়ে ঘুরে? সুলতান টের পায়া কই একটা মজলিস মিলাও, আমার সব ভিআইপি মেহমানদেরকে দাওয়াত দাও। সব ভিআইপি মেহমানকে দাওয়াত দিস। দরবারে ছিল একটা হীরার পানপাত্র। কিসের পানপাত্র? হীরা। হীরা দিয়া তৈরি। হীরার দাম কি স্বর্ণের থেকে কম না বেশি? অনেক বেশি, তাই না? হীরার পানপাত্র। বাদশা উজির আলারে ডাক দিস, বড় উজির, সেনা প্রধান, ওই যে যারা সমালোচনা করছে, ডাক দিয়া কয়, এ উজিরে আলা, দেখতো এই পানপাত্র জীবনে দেখছস নি? হাতায় দেখে কয়, ইস বড় চমৎকার বাদশা, এত সুন্দর পানপাত্র, খুব দামি, দাদার বয়সও জীবনে হাতাইতে পারি নাই। আপনি বাদশা, তাই এটার মধ্যে পানি পান করেন, আপনার তো দাম বেশি। আচ্ছা, আমি তোরে হুকুম করলাম এই পানপাত্রটা জমিনে আছাড় দিয়ে এখন ভেঙে ফেল। কয় বাদশা আপনি বলতে পারেন, কিন্তু আমি কি এতটা বেয়াকুফ বলেন? আপনার রাষ্ট্রের এত বড় একটা দামি সম্পদ আমি কেমনে নষ্ট করি? আমি কি পাগল হয়েছি নি? আর কি আমি কি পাগল নাকি যে এত বড় একটা দামি সম্পদ আমি এখন কি করে দিব? নষ্ট করে দিব? বাদশা আমি চাই না আপনার রাষ্ট্রের সম্পদ নষ্ট হোক। আপনার ব্যবহারের একটা পানপাত্র, যেটা আপনি ব্যবহার করেন, জনম জনম পানি পান করছেন, আপনার স্মৃতিটা আমি নষ্ট করতে চাই না, আমি ভাঙতে চাই না। বাদশা কয় ঠিক আছে, তুই তো ভালোই বলছস, জ্ঞানী মানুষ, নে তোরে কিছু হাদিয়া দিয়া দিলাম। বাদশা কিছু হাদিয়া পকেট থেকে বের করে তারে দিয়া বিদায় করে দিচ্ছে। কয় যা। ডাক দিছে আরেক মন্ত্রী রে, এই মন্ত্রী এদিকে আয়। ওই যারা সমালোচনা করছে বাইসা বাইসা ওকে ডাকতেছে আর কি। কয় তুই দেখছস নি এরকমের পানপাত্র? কয় না বাদশা, এটা তো অমূল্য ধন, এটার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। আচ্ছা তাহলে আমি এখন আদেশ করলাম এটার আছাড় দিয়া ভাইয়া। কয় বাদশা আপনি কি বলে? ও বাদশা যাবো না, এই কাজ আমি জীবনে করতে পারবো না। আপনার হাতের একটা স্মৃতি, ও বাদশা, দামি সম্পদ, এটা আমি ভাঙতে পারি না, নষ্ট করতে পারি না, আমি আছাড়ও মারতে পারি না। চুমা খাইয়া ওই পাত্রটার রেখা দিছে। কয় বাদশা আপনি আদেশ করেছেন, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না বাদশা। বাদশা কয় ঠিক আছে, তোরও তো বুদ্ধি ভালো দেখা যায় না, তোরেও কিছু হাদিয়া দিয়া দিলাম, যা। পরেও হাদিয়া দিয়া বিদায় করে। যারে ডাকে সে একই কথা কয়, এটা আমার দ্বারা ভাঙ্গা সম্ভব না। পাশে বসে আছে ওই যে কালো গোলাম, যে কালো গোলাম বাদশার সাথে নিয়ে নিয়ে হাঁটে। গোলামরা ডাক দিছে, আয়াস কাছে আয়, কাছে আয়, আয়াস কাছে আয়। গোলামটা কাছে গেছে, ডাক দিয়া কয়, গোলাম রে, এই যে দেখছস না এটা কি পানপাত্র? কয়েকটা কাজ কর, এটার একটা আছাড় দিয়া তারপরে ভাঙা ফেল। গোলাম আয়াস হাতে নেওয়ার সাথে সাথে কথা নাই বার্তা নাই, অমনে ভরা মধ্যে এমন জোরে মারছে, এক আছাড় ভাঙা টুকরা টুকরা করে দিয়েছে। সবাই কয় দেখছেন বাদশা, এইটাই যে একেবারে বোকা, এটাই যে বোঝে না, এটার যে আকল বুদ্ধি কিচ্ছু নাই। কোনটা রূপা, কোনটা সোনা, কোনটা হীরা জহরত, আর কোনটা মণি মুক্তা, এইটা বুঝারও আর কায়দা নাই। কি করে এত দামি মতির একটা পাত্রকে আপনার সামনে ভাঙলো? আসলে এটা বড় ব্যাক। বাদশা ডাক দিয়া বলছে, ঠিক আছে তোমরা ব্যাকুপ কইছো, তাহলে আমি আর একটু জিজ্ঞাসা করি। ডাক দিছে, কালো গোলাম এদিকে আয়, আয়াজ এদিকে আয়। আমার উজিরে আলা প্রধান উজিরও ভাঙলো না, উজিরে সানি তিনিও ভাঙলো না, হাজার হাজার মানুষরে বললাম কেউ ভাঙলো না, সবাই উপঢৌকন পাইলো। তোর বেলায় সবাই কয় তুই বোকা, তুই বোঝস না, তুই কেন এটা ভেঙে ফেললি? তখন গোলাম
আয়াজের চোখ দিয়া পানির ফোঁটা করায়। আয়াজ ডাক দিয়া কয়, ও আমার বাদশা, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনার হুকুম আমার কাছে শুধু এই স্বর্ণের পাত্র না, এই হীরার পাত্র না, শুধুমাত্র এই মণিমুক্তার পাত্রটা না, আপনার হুকুম আমার কাছে গোটা পৃথিবীর চাইতেও বেশি দামি। আমি মনে করছি এটা আপনার হুকুমের কাছে কিচ্ছু না, এটা সামান্য একটা পদার্থ, কিন্তু আমার কাছে আপনার হুকুমটা অনেক দামি। তাই আমি আপনার হুকুমকে রক্ষা করার জন্য, আপনার হুকুমের সম্মান রাখার জন্য আমি পাত্রটাকে ভেঙে ফেলেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো মানুষের দাম বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি? যদি দাম বেশি না হয় তো ইব্রাহিম নবী ইসমাইলকে ছুরির নিচে শোয়াইতো না, পিতা হইয়া পুত্রের গলায় ছুরি চালাইতো না। বাদশা ডাক দিয়া কয়, তোরা সমালোচনা করস, দেখ আমার আয়াজ আমারে কতটা ভালোবাসে। আমার আয়াজ আমার হুকুমের সামনে একটা মতির পাত্র, একটা অলংকারের পাত্র, তার কাছে কোনো মূল্য নাই, সে আমার হুকুমের এত বড় প্রাধান্য দেয়। এই জন্য আমার আল্লাহ ডাক দেখা গোলাম, এই জমিনে যারা আমি আল্লাহর হুকুমরে মূল্যায়ন করে, আমি আল্লাহর হুকুমকে যারা প্রাধান্য দেয়, নামাজ যখন আল্লাহর দিকে ডাকা হয়, দুনিয়া সব পিছনে ঠেলে যখন তারা আল্লাহর ঘরের দিকে দৌড়ায়, তারা ওই ঘরে গিয়া যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা তাদের কপালের নিচে জান্নাতটারে ঠেকায়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, একজন কৃষক গরিব বাবা, কিষান দেয়, কামলা দেয়, আজান হয়ে যায়। এ আমার বাবা ইসলাহি কুতুবাতের মধ্যে তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া লেখে, ওই আল্লাহর বান্দা, এ আমার বাবা এই ঘটনাটা হুজ্জাতুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছে। খুব খেয়াল করবেন, সংক্ষেপে বলি। এক কৃষক বাবা খেতে কাজ করে, মাঠে কাজ করে, আজান হয়েছে, একটু রেডি হয়ে আস্তে আস্তে এসে দেখে মসজিদে সালাম ফিরাই ফেলছে, নামাজ শেষ হয়ে গেছে। দরজার মধ্যে দাঁড়ায়া দরজার চৌকাঠটা ধরে আকাশের দিকে তাকায়, আহ আমি জামাতটা পাইলাম না। কলিজা থেকে একটা ব্যথিত ধোঁয়া তার জবান দিয়া বের হয়ে গেছে। ওই ধোঁয়াটা আরশের মালিক কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সব। জামাতে নামাজ পড়ে তারা কি লাভ পাইছে? তার থেকে তার দিলের যে একটা ব্যথা ছিল, আল্লাহ আমি বুঝি জামাতটা পাইলাম না। আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই জামাতে নামাজ পড়ার কারণে যারা নামাজ পড়ছে যেই পরিমাণ সওয়াব পাইছে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাটারে দান করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হুকুমের দরদ যাদের দিলের মধ্যে বেশি, বলেন তো তাদের জন্য জান্নাত রেডি করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমার এক কথা, আল্লাহু আহাদ, যার এক ঠিক তার সব ঠিক, যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই। তাহলে বলেন তো এই একের কথা সূরা ইখলাসে আছে না নাই? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ কি? বেনিয়াজ। বলেন তো দুনিয়াতে কেউ বেনিয়াজ আসেনি? আমেরিকার প্রেসিডেন্ট কি বেনিয়াজ নেই? কথা কয় না। আমেরিকার প্রেসিডেন্ট আরেকজনের মহতাজ। কেমনে বুঝাইলে বুঝবেন? আমেরিকার প্রেসিডেন্টের পায়ের মধ্যে জুতা আছে না নাই? তাহলে জুতা বানানোওয়ালা একজন আছে না নাই? তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যে জুতা বানায় তার প্রতি কি সে মহতাজ? আমেরিকার প্রেসিডেন্ট যদি বলেন গাড়িতে চলে, তাহলে গাড়িটার ড্রাইভিং কি সে নিজে করে না ড্রাইভারে করে? তাহলে বুঝতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ড্রাইভারের প্রতি মহতাজ। মহতাজ বুঝেন? তারা ছাড়া সে চলতে পারে। এটা হলো মহতাজি আর কি। এ আমার বাবা, আমেরিকার প্রেসিডেন্ট জামা গায়ে দেয়, তার জামা বানানোওয়ালা সে নিজে নাকি আরেকজন বানায়া দেয়? তাহলে ওই দর্জির মহতাজ, সে খাবার খায়। বাবরসির মহতাজ, এ দোস্তরে পৃথিবীর সবাই মহতাজ, কিন্তু আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ পান করে না, আল্লাহর ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, আল্লাহ জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। তাহলে বলেন তো আমার আল্লাহ কার প্রতি মহতাজ? কারো প্রতি মহতাজ না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ এক একক, আমার আল্লাহ বেনিয়াজ, তিনি কারো প্রতি মহতাজ নয়। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গুন গাই,
এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি তো আল্লাহ যিনি কাউরে জন্ম দেয় নাই। খ্রিস্টানরা কয় হযরত ঈসা নবী আল্লাহর পুত্র, আল্লাহ নাকি ঈসারে জন্ম দিচ্ছে। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিল নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পুত্র, অথচ আল্লাহ তাআলা ঈসা নবীরে দিয়া বলায় ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা নবী কে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বলেন তো ঈসা নবী আল্লাহর ছেলে নাকি আল্লাহর বান্দা? ঈসা নবীকে আমি নিজে আল্লাহর বান্দা, আমি ইবনুল্লাহ না। অথচ খ্রিস্টানরা কয় তিনি আল্লাহর পুত্র। তাইলে বলেন খ্রিস্টানরা ঈসা নবীর আল্লাহর পুত্র বানায়া তারা জান্নাতি হইছে না জাহান্নামী? আরো জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? এমনি ভাবে ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় ওজায়ের নবী আল্লাহর পুত্র, অথচ ওজায়ের আল্লাহর পুত্র না, ওজায়ের নবী আল্লাহর গোলাম। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। তাইলে কোন নবীর পূজা করা যাবে না, কোন আলেমের পূজা করা যাবে না। কয় তাইলে ল্যাংটা বাবার পূজাটা খালি করা যাবে। কথা কয় ল্যাংটা পীরের মুরিদও আছে না নাই? ল্যাংটা বাবার মাজারে গেছে দাদা, ল্যাংটার সামনে গিয়া মাথা নত করে। আমি কই তুই কিসের সামনে মাথা নত করলি রে কপাল পোড়া? এ যুবক ভাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আসেনি। কথা বলেন আছে নাকি? আল্লাহর কাছে সন্তান চাই, কেউ যদি মাজারে গিয়া সন্তান চায় তাহলে বোঝা গেল সন্তান চাওয়ার দিক দিয়ে আল্লাহর সমকক্ষ সে পীররে মনে করলো। বলেন তো এই আকীদা যাদের আছে তারা ঈমানদার না বেঈমান? তাই তো শাহজালালের মাজারে গিয়া দেখি এখন বলে একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। বলেন তো দুধ কলা সিন্নি দিলেই কি মাজারওয়ালায় সন্তান দিতে পারেনি? সন্তান কারো বাপে দিতে পারে না, মায়ে দিতে পারে না, সন্তান স্বামী দিতে পারে না, সন্তান কোনো দুনিয়ার ডাক্তার কবিরাজ দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে?
আরো জোরে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, যুবক রে আমিও কবরে যাব, তুমিও কবরে যাইবা, খবরদার আল্লাহর পরিচয় নিয়া তাওহীদ নিয়া কবরে যাও। কবরটাকে জান্নাতের ঘর বানায় দিবেন কে? আল্লাহ। এই তাওহীদের বাগান আমার যেই যুব সমাজ কায়েম করলো, তাদের জীবনটা কত ধন্য। অনেক প্রবাসী ভাই আমি আমার শহরে শুনেছি, এক প্রবাসীকে যে সে বলছে যদি তারাটা পালা গান দাস, পালা গান শরীয়ত মারেফাতের গান দাস, তাইলে আমি তোদেরকে 50,000 টাকা দিব। নাউজুবিল্লাহ কোন সবাই? কেউ যদি পালা গানের আয়োজন করে সেখানে টাকা দেয়, বলেন তো এই টাকার বিনিময়ে সে সোয়াব পাইব না আমল নামায় গুনাহ জমবো? গানের আসর করা সোয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না কবিরা গুনাহ? ইস্তেমাউল মালাইমা মাসিয়াতুন, নবীজি কয় গানের মজলিসে বসা, এটা আয়োজন করে এটা হলো মাসিয়াত, কবিরা গুনাহ। ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, যারা এই মজলিসে বসে, গানের মজলিসে যারা বসে তারা ফাসিকের দল, ইমানদারের দল কোনোদিন গানের মজলিসে বসতে পারে না। ওয়াত্তালাজ্জুজু বিহা কুফরুন, কেউ যদি গান শুনে মজা পায়, এই শিল্পীরা কি রে ফাটাফাটি গান গাইছে, ফাইটটা যায় গাইছে, আরে আমার কলজাটা তো ফাইটটা যায়। কসম আল্লাহর, এই রকমের শূন্য যদি কেউ মজা পায়, তাহলে এটা হলো কুফুরির শামিল, তার ঈমান বের হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন।